নমস্কার বন্ধুরা, আর শুভ মকর সংক্রান্তি। তো আমার সকল ভিউয়ার্স বন্ধুদের মকর সংক্রান্তির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তো দেখুন, আমাদের প্রতি বছরের মতন এবছরও মকর সংক্রান্তির দিন সকাল সকাল পুজোর জোগাড় চলছে। এখানে কাবেরী মকর তৈরি করবে, তো মকর তৈরির জন্য চাল বাটছে দেখুন। আর এখানে আদা আর শাঁকালু এটা আবাটা মতন করে বেটে নেওয়া হয়েছে। আর এখানে ফলমূল সব কিছুই আছে, আপনাদের দেখিয়ে দিলাম একটু এক ঝলকে। আমারও স্নান হয়ে গেছে, মকরটা তৈরি করলে এক্ষুনি পুজো শুরু হয়ে যাবে। তো এখন ঘড়িতে 9টা বাজছে। ঘুম থেকে উঠেছিলাম আমরা প্রায় সাতটার মধ্যেই উঠে পড়েছি। উঠে একবার সঙ্গে সঙ্গে স্নান টান করে সব রেডি। তো দেখুন, সব কিছু যোগাযন্ত্র চলছে। তো প্রতি বছর তো আপনাদের সাথে মকর সংক্রান্তি শেয়ার করি, পুজো মকর ভোগ তৈরি হয়, সব কিছু শেয়ার করি। এই বছর একটু ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কেমন? কাবেরী এতক্ষণ ধরে সমস্ত কিছু বাটাবাটিগুলো করে রাখলো, চাল থেকে আরম্ভ করে শাঁকালু আদা যেগুলো ছিল সেগুলো বাড়লো। আর কিছু ফলও কাটতে বসেছিল, তারপর বৌদি এসে বললো আমিও কাটবো। তো সেও এসে জন্য কাটছে। কাবেরী আবার একটু মঠি নিয়ে এলো, কারণ অনেক ফল, তো সেগুলো কাটতে একটু সময়ও লাগবে। তো ফলগুলো দুজনে মিলেই এখন কেটে নিচ্ছে ওই জন্য। তো যাই হোক বন্ধুরা, আজ একটি বিশেষ দিন। সেই দিনটি হলো মকর সংক্রান্তির দিন। আপনারা অনেকেই জানেন আজকে দিন থেকে উত্তরায়ণ শুরু হচ্ছে, তো মকর সংক্রান্তির দিন। আর এই দিনটি তাৎপর্য এটি এইটি হচ্ছে ফসল কাটার উৎসবের দক্ষিণায়ন যে শেষ হয়ে গেল, আজ থেকে উত্তরায়ণের সূচনা হলো, উত্তরায়ণের সূচনা। তো যাই হোক, এর জন্য উদযাপিত হচ্ছে। এদিকে আমি মকরটাও কিন্তু তৈরি করতে বসে গেছি। আপনাদেরকে প্রতি বছর মকর তৈরি করাটা দেখাই, কিন্তু এবছর কিন্তু মকর তৈরিটা সেভাবে আর দেখাচ্ছি না, কারণ মকর তৈরি করতে আপনারা জানেন। আর আপনারা যদি মকর তৈরি পদ্ধতিটা সুন্দরভাবে দেখতে চান, তাহলে আমার ভিডিওতে আছে, আপনারা দেখে নিতে পারেন। তো দেখুন, সুন্দরভাবে মকরটা তৈরি করা হয়ে গেল। তো আজকে আমাদের বাড়িতে এখন তো বিষ্ণুকে মকর ভোগ উৎসর্গ করা হবে। আর এবং আমাদের বাড়ির লক্ষ্মী পুজোও আজকের দিনে হবে। তো বাড়ির লক্ষ্মী পুজো তো হবে, তার জন্য সেই সব তো যোগাযন্ত্রও করতে হবে। কিন্তু এখন আমাদের বাড়িতে যে বিষ্ণুকে মকর দেখানো হয় বা লক্ষ্মীকে মকর দেখানো হয়, শিবও আছে, তো মন্দিরে সকালবেলায় ওই জন্য মকরটি তৈরি হলো। পুজো করতে আমি তো বসেই পড়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। ওম বিষ্ণুর পাদার্ঘ সম্ভূতে গঙ্গেতি পথগামিনী ধর্মদ্রবিতি বিখ্যাতে পাপং মে হর জাহ্নবী। ওম শ্রদ্ধা ভক্তি সম্পূর্ণে শ্রীমাতো দেবী জাহ্নবী অমৃতেনা পুনে দেবী ভাগীরথী পুনহিমাম। ওম গঙ্গা গঙ্গতি চ প্রয়াসতৈরপি মুচ্যতে সর্বপাপেভ্যো বিষ্ণুলোকং স গচ্ছতি। সদ্য পাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখ্যদা গঙ্গা গঙ্গৈ মা পরমাগতি। ওং নমঃ তে গন্ধে পুষ্পে ওং পুষ্পং নম গঙ্গায় নমঃ। এষ ধূপং গঙ্গায় নমঃ এষ চন্দনং গঙ্গায় নমঃ এতৎ পদ্মং গঙ্গায় নমঃ। সদ্য পাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখ্যদা গঙ্গা গঙ্গৈ মা পরমাগতি। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিन् সন্নিধিং কুরু। কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রবাস পুষ্করে চ পুণ্যনিতানি চিত্তানি পূজা কালে ভবন্তি বা। ওম গঙ্গা মৃত্যুর্মুক্ষীয় মামিদাদিদং শনিয়োদক নমঃ শিবায় নমঃ। ওম ধূপং নমঃ শিবায় নমঃ দীপং নমঃ শিবায় নমঃ পদ্মং নমঃ শিবায় নমঃ গন্ধং নমঃ শিবায় নমঃ। আর এর মধ্যে একজন পুজো দিয়ে গেল, তার থালাটিও এখানে আছে, পুজোর থালাটি। তো মকর সংক্রান্তির দিন একটি কিন্তু আমাদের হিন্দুদের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ দিন। আজকের দিন থেকে উত্তরায়ণের শুরু। আর আজকে দিনে আপনারা জানেন, এই উত্তরায়ণের দিনেই কিন্তু মহামহিম ভীষ্ম ইহলোক থেকে পরলোকে গমন করেছিলেন। যেহেতু দক্ষিণায়ন বলে, সে তিরোহিত অবস্থায় কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে সময় আহত হয়ে অর্জুনের হাতে তীরবিদ্ধ হয়ে কিন্তু বেঁচেছিলেন। যতক্ষণ না উত্তরায়ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে প্রাণত্যাগ করবে না। এটা আপনারা অনেকেই জানেন, এই মহাভারতের কাহিনী অবলম্বনে। তো আজকের দিনে মহামহিম ভীষ্ম স্বর্গলাভ করেছিলেন। আজকের দিনে গঙ্গা স্নান পুণ্য লাভ হয়। আজকে গঙ্গা স্নান করলে
পুণ্য লাভ হয় আজকের দিনে। এবং সূর্য দেবতাকে প্রণাম এবং সূর্যার্ঘ্য দান করতে পারলেও পুণ্য লাভ হয়। তো গঙ্গা আমার ঘরের কাছে নেই, তো আমি নদীতেও স্নান করতে যাইনি, নদীটাও অনেক দূরে। তো আমি ঘরেই চান করেছি, কিন্তু আমি সূর্যার্ঘ্য দান করেছি এবং মন্দিরে বসে নিত্য সেবা করি। বিষ্ণুর সাথে গঙ্গা দেবীর সেবা করেছি, গঙ্গাকে আহ্বান করেছি। তো যা যা করণীয় আজকের দিনে আমি সকাল সকাল সেগুলিই করছি। সবটাই হয়তো আপনাদেরকে তুলে ধরতে পারবো না, আর তুলে ধরা সম্ভব নয়, কারণ ভিডিও বড় হয়ে যাবে। তো তারপর মহালক্ষ্মীর পুজো, বিষ্ণুর পুজো, শিবের পুজো সব কিছুই কমপ্লিট করলাম। বিষ্ণুপতি মহাদেবী ক্ষীরতরা নমঃ অনন্ত লোক লাভাচ ভূমিরাচ সুখপ্রদা রুক্মিণী চ সীতামা বৈদেবী সদা শান্তি সাহা সদা ধীতি নারায়ণী বরাহরা বিষ্ণু বিদ্যা বিধায়িনী এদানি পার্বতী লক্ষাজ পদে ওম নমঃ মহালক্ষ্মী দেব্যৈ নমঃ এতদ্গন্ধং মহালক্ষ্মী দেব্যৈ নমঃ পুষ্পং মহালক্ষ্মী দেব্যৈ নমঃ এতদ্গন্ধ পুষ্পং ইন্দ্রায় নমঃ ইন্দ্র সাদীপং সর্বাদিবাদীপ মহান বজহস্ত মহাবাহু তস্मै তমো নমঃ ধূপ দীপ নৈবেদ্যং নমঃ ওম নমঃ ইন্দ্রায় নমঃ এতৎ পুষ্পং নমঃ কুবেরায় নমঃ ওম ধনধান্যায় নমস্তভ্যং হৃদয় পদ্মাধিপায় চ ভবন্তু তাং পদাধনমে ধনধান্যে দিশপদ এষ ধূপ দীপ নৈবেদ্যং নমঃ ওম মন্দিরের পুজো, ভোগ আরতি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, বাইরে দেখতেই পেয়েছেন বাহির লক্ষ্মী পুজো হবে। অন্যান্য বছর আপনারা দেখেছেন আমরা সন্ধ্যাবেলায় বাহির লক্ষ্মী পুজো করি, আর সন্ধ্যাবেলায় করাটি নিয়ম আছে আমাদেরও ঘরে, আমাদেরও বংশে। কিন্তু এবছর খুব আমার চাপ আছে, মানে সন্ধ্যাবেলা আমি বাড়িতে থাকবো না। তো তাহলে কি বাড়ির লক্ষ্মী পূজা কীভাবে হবে সেই লেখা চিন্তিতও ছিলাম। তো মা লক্ষ্মীকে, অর্থাৎ গৃহলক্ষ্মী, তাকে আমরা মন্দির থেকে বের করলাম। আর এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন যে লক্ষ্মীকে এখানে ধান রেখে, লক্ষ্মীর যে ধানের আটি, সেই ধানের আটিকেও সব কিছু গোছগাছ করে এখানে রাখা আছে। লক্ষ্মীকেও এখানে মন্দির থেকে বাইরে বের করে দিয়ে এসে পরিষ্কার করা হলো। এক বছর পরিষ্কার হয়নি, এক বছর মন্দিরে এইভাবে থাকে, পুজো অর্চনা হয়। তো নতুন বস্ত্র দিয়ে লক্ষ্মীকেও ভালো করে নতুন ধান পাল্টানো হলো, সব কিছু দিয়ে এখানে সব বাহির লক্ষ্মী পুজো হবে। এবছর বাইরে করছি না, যেহেতু সন্ধ্যাবেলা করলে বাইরেই করতাম, তার মন্দিরের দুয়ারেই বাহির লক্ষ্মী পুজোটা করছি। আর এখানে দেখতে পাচ্ছেন ঠাকুরকে একটু দর্শন করিয়ে দিলাম আপনাদের, আর আমি এখন পুজো করতে বসেও পড়েছি। তো এই সময় বাবু একটু আমার ভিডিওটা করে দিচ্ছিল, ওই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারছি। আর আজকে আমি একটু ব্যস্ততার সঙ্গেই আছি, কারণ আমার কতগুলি পুজো আছে। তো অনেকেই আমাকে পুজোর জন্য ডেকেছে,
তাও সেখানে পুজো করতে যাবে। তো পরের পর সবার বাড়িতে করতে গেলে সবার বাড়িতে সন্ধ্যা থেকে শুরু করলে তারা সারা রাত লেগে যাবে সব জায়গায় পুজো শেষ করতে। তো আমার ওই জন্য বাড়ি থেকেই পুজোটা ওই জন্য কমপ্লিট করে বেরোচ্ছি, কারণ বাড়িতে না পুজোটা কমপ্লিট হলে সব জায়গায় যে এসে ঘুরে এসে যে বাড়ির পুজো করব তখন আর এনার্জিও থাকবে না। তো সকাল সকাল মন্দিরের পুজোও হয়েছে, আর এখন ঘড়িতে বাজছে প্রায় 12টা বাড়িতে যায়। এখন আমার বাড়ির লক্ষ্মী পুজোটাও মন্দিরের দুয়ারটায় বসে বাড়ির লক্ষ্মী পুজোটাও করে নিচ্ছি। তো সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তো আপনারা সেটাই দেখতে থাকুন। মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গরুড়ধ্বজ মঙ্গলং পুণ্ডরিকাক্ষং মঙ্গলং মধুসূদন শুক্লাম্বরং ধরং বিষ্ণু শশীবর্ণ চতুর্ভুজাং প্রসন্নাং ভদ্রাং সর্ববিঘ্নপশান্তে ওঙ্কার বংশলতলং গজেন্দ্রবদলং লম্বোদরং সুন্দরং পশ্চকন্দমণ্ডপ ধূপমণ্ডল সুতমন্তাঘাত বিদারিতে সিন্ধুর সবকামং বন্দে শৈলসুতাসুতং গণপতি সিদ্ধিপদং কামদং নমঃ গাঙ্গনায় নমঃ एतद्गन्ध पुष्पं नमो महालक्ष्मीदेव्यै नमः संहन्ति सद्दुःख विनाशिनी सुखदा मुक्तदा गंगा गंगैमा परमागति नमस्ते सर्वदेवानां वरदासि हरिप्रिये जागतिस्थ प्रपन्नानां समेवच्चन्ना लक्ष्मीस्य धनरूपासि प्राणा प्राणदायिनी दर्दक शान्ति महालक्ष्मी नमस्ते शिवगणे विद्यां पुष्पां नमः अधिपति देवाय विष्णवे नारायण नमः सिंहलक्ष्मीदेव्यै नमः ओं नमस्ते सर्वदेवानां नमः इंद्राय नमः ओं इंद्रसहस्रादि वंशवादिको महान् भजस्त महाभाव दस्मैतम कुबेराय नमः आदित्याय नमः ओम नमः क्षेत्रपालाय नमः खेतवीराय नमः अधिपति देवाय विष्णवे नारायणाय नमः संप्रदानाय नमः वास्तु लक्ष्मी देव्यै नमः खेत लक्ष्मी देव्यै नमः कुल लक्ष्मी देव्यै नमः रस लक्ष्मी देव्यै नमः भाग्य लक्ष्मी देव्यै नमः एतत् गन्ध पुष्पां नमः धन धन्यै नमस्ते सर्वतां वहि नमः पुन्नाय नमः नमस्ते हरं देहि पुत्रां देहि सर्वां नमस्ते देवी दुर्गात्तायै दुर्गेत्तां सर्वाशुभा निवारिणि धर्मात् তো বন্ধুরা, আমাদের বাহির লক্ষ্মী পুজো এইমাত্র শেষ হলো। তো মা লক্ষ্মীকে বাইরে পুজো করে মন্দিরে আবার নিয়ে যেয়ে রেখে দিলাম। তো কারণ বাইরে তো মা লক্ষ্মী পড়ে থাকতে পারে না, কারণ আমি তো বাইরে চলে যাব এবং চারপাশ তো ঘেরা নয়। তো ওই জন্য লক্ষ্মীকে মন্দিরে রেখে দিলাম, এবং এখানে যে ক্ষেত বিড়াটা আছে সেই বিড়াটাকেও আমি একটি বস্ত্র দ্বারা একটু চাপা দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু শীতকাল আর এখানে বস্ত্র দিয়ে ওই জন্য চাপা দিয়ে দিতে হয়। তো বস্ত্র দিয়ে চাপা দিলাম, আর একটি ছাতাও আমি এখন টাঙিয়ে দেব। তো এই যে দেখুন, আমি ছাতাটাও এখন এখানে টাঙিয়ে দিচ্ছি। প্রতি বছর এইভাবেই আমাদের বাহির লক্ষ্মী পুজোটা হয়। তো সন্ধেবেলা হয়, সেটা আমি একটু দুপুর করে নিলাম। তো আমার অসুবিধার জন্য, যেহেতু আমি বাড়িতে থাকবো না সেই জন্য। তো যাই হোক, ঠাকুরকে পিঠে দিয়ে মকর পিঠে ফলমূল যা মন্দিরে সমস্ত কিছু করা হয়েছে, এবং মন্দিরের বাইরেও মা লক্ষ্মীকে ক্ষেত লক্ষ্মীকে সব কিছুই ভোগ নিবেদন করা হয়েছে। তো এইখানে আমি জলধারা দিয়ে মাকে বেষ্টন করে রাখলাম। তো এখানে 3 দিন এখন হাত দেওয়া চলবে না। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ব্লগে আবার দেখা হবে। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন। আজকের ভিডিওটা আর বড় করছি না, টাটা।